নমিনেশন না পেয়ে যিনি স্বতন্ত্র হন তিনি আসলে স্বার্থবাদ স্বতন্ত্র। স্বতন্ত্র হওয়ার ইচ্ছা থাকলে 6 মাস আগেই দল ছাড়া উচিত ছিল। জি। এখনো জামাত ইসলাম দাবি করে সেই বিএনপি দুর্নীতিবাদ ছিল, ওনাদের 2 মন্ত্রী দুর্নীতিবাদ ছিল না। কিন্তু যে সরকারের মধ্যে আপনারা আছেন সেই সরকারের দায়িত্ব আপনারা নিবেন না? সামনের দিনে দেশ চালাতে চাইবেন আর সাধারণ মানুষের মতো গিয়ে রাস্তায় চায়ের দোকানে যেসব আলাপ হয় সেগুলো দিয়ে বক্তৃতা দিবেন, এটা ঠিক না। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। তুষার ভাই, নতুন বছরে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ কোন কোন গুলো আসতে পারে, যেহেতু একটা নতুন পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বেই বলতে গেলে নতুন বছরে বিএনপি যাত্রা শুরু করলো? রাজনীতিতে একটি ক্রান্তিকাল চলছে। ক্রান্তিকাল শব্দটাকে আমরা ভাবি যে এটা একটা বিপজ্জনক সময়, আসলে বিপজ্জনক সময় না, ট্রানজিশন। অর্থাৎ একটি পর্ব শেষ হয়ে আরেকটি পর্বে যাওয়ার যে সময়টা মধ্যবর্তী, এটাকে ক্রান্তিকাল বলে, পিরিয়ড অফ ট্রানজিশন। তো সেরকম একটি ট্রানজিশন চলছে। বয়স্ক রাজনীতিবিদরা কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন, কাউকে কাউকে জনগণ তাড়িয়ে দিয়েছে। আর আমাদের অন্যতম প্রধান একজন রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ফলে একটা নতুন প্রজন্ম সামনের দিকে রাজনীতিতে এগিয়ে আসছে। এটা বয়সের কারণে হোক, সময় প্রয়োজনই হোক। তারেক রহমান কিন্তু বহুদিন থেকে নেতৃত্বের একজন কন্টেন্ডার। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, তারপরে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলটিকে গত কয়েক বছর ধরে তিনি আসলে কার্যত নেতৃত্ব দিচ্ছেন, কেননা বেগম যে অসুস্থতাজনিত কারণে একটু কম সক্রিয় ছিলেন। এখন তার সামনে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তার দলকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসা। এই কারণে যে দল যদি বিজয়ী হতে না পারে তাহলে কিন্তু সামনের দিনে তার দলকে আবারও আগের মতোই নানান ধরনের সমস্যা ফেস করতে হতে পারে, বিশেষ করে সরকারি জেল জুলুম নির্যাতন। কেননা বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, মুখে যতই মানুষ ভালো ভালো কথা বলুক, আক্রমণ করার সময় বড় দলটি কি করবে? আহ এরপরে যেটি তার সামনে চ্যালেঞ্জ সেটি হচ্ছে তার দলের মধ্যে কথা ভাবার কারণ নাই যে কোনো ইনফিল্ট্রেশন ঘটে নাই। আপনি নিশ্চয়ই দেখেছেন আওয়ামী লীগের মধ্যে অনেকে লুকিয়ে পড়েছিল এবং তারা পরে বের হয়ে এসেছে সুবিধাজনক সময়ে। তেমনি এখনো বিএনপির মধ্যে অনেকে লুকিয়ে আছে যারা ভাবছে বিএনপির সামনে ক্ষমতায় যাবে, ফলে ক্ষমতার যে ভাগবাটোয়ারা সেখানে তারা কিছু পাবে, সেই আশা বিএনপির মধ্যে আছে। কিন্তু এরা দেখা যাবে যে বিভিন্ন সময়ে তার যে নেতৃত্ব অথবা তার যে উদ্দেশ্য তার বিপরীতে চলে যাওয়ার সম্ভাবনা প্রদর্শন করবে। কেন? কারণ এরা কিন্তু আসলে দলকে ভালোবাসে না, নিজের প্রয়োজনে দলের মধ্যে ঢোকে এবং দলকে ব্যবহার করে নিজের অস্তিত্ব, নিজের উন্নতি, নিজের ব্যবসা বাণিজ্য এইসব চিন্তা করে। তাই তাকে নির্বাচনে বিজয়ী হবার পরে হয় এই ধরনের লোকদেরকে মোটিভেট করতে হবে যাতে তারা ঠিক পথে আসে, অথবা